গাইস তোমরা তো সকলেই জানো যে আমরা নতুন একটা চ্যালেঞ্জ করতেছি, আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা টুর্নামেন্ট খেলে আমাদের পছন্দের সুকুনা বানিয়ে নেওয়ার একটি চ্যালেঞ্জ। আমি কিন্তু এই চ্যালেঞ্জের অলরেডি দুইটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিছি, আর এটা হচ্ছে 3 নাম্বার ভিডিও মানে পার্ট 3। আর তোমরা যারা আগে ভিডিওটা দেখছো তোমরা তো জানোই গেছে ওই ভিডিওতে আমি টুর্নামেন্ট খেলে একটা মান্থলি টাকা ম্যানেজ করতে পারছিলাম, এন্ড ওই টাকা দিয়ে কিন্তু গেছে আমার আইডিতে একটা মান্থলি আর একটা উইকলি নিয়ে নিছি। আর এখন যদি তোমরা আমার আইডি দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে গেছে আমার আইডিতে প্রায় 1600 প্লাস ডায়মন্ড আছে, এন্ড আমাদের এই বানিয়ে জানিয়ে কিন্তু গেছে প্রায় 2000 মতো ডায়মন্ড লাগবে। তার মানে গেছে এখনো প্রায় 300-400 মতো ডায়মন্ড টপ আপ করতে হবে। তো গেছে তাই ভাবতেছি আজকে আমরা আবার টুর্নামেন্ট খেলবো, এন্ড সেই টুর্নামেন্ট খেলে আমাদের শেষ ম্যাচে আমাদের বান্ডেলটা বের করে নিব, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট পার্ট। আর এরপর আর কোনো পার্ট আসবে না, এন্ড আজকে ভিডিওতে কিন্তু আমি শেষ ম্যাচ কিন্তু আমাদের এই বান্ডেলটা বের করে নিব। তোমাদেরকে বলতেছি তোমরা যারা এখনো লাইক করো দ্রুত করে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর আজ এরকম বুক না করে এখন আমাদের মেইন ভিডিওতে ফিরে যাই। ভাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা চলে আসছি ম্যাচের ভিতরে। আর গেছে আজকে যে আমরা ম্যাচগুলো খেলবো গেছে এটা এন্ট্রি ফি ছিল গেছে 30 টাকা করে, এন্ড উইনিং প্রাইস ছিল গেছে 50 টাকা। আর আমরা যেহেতু দুটো জয়েন দিছি তার মানে গেছে আমাদের এন্ট্রি ফি লাগছিল 60 টাকা, আর উইনিং প্রাইস পাবো আমরা 100 টাকা। তার মানে তো গেছে বুঝতেই পারছো যদি ম্যাচটা ভুয়া করতে পারি তাহলে লাভই লাভ, আর যদি মনে করো ভুয়া না করতে পারি তাহলে পুরাই লস। এন্ড এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ম্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে, এন্ড এই রাউন্ডে কিন্তু আমি নিয়ে নিছি হচ্ছে ট্রোগন, এন্ড ট্রোগনের জাতা তো গেছে বুঝোই ট্রোগনের জাতা কি লেভেলের মনে করো যে। এন্ড দেখতে পাচ্ছ ভাই বাম পাশে একটা প্লেয়ার আছে, ডাইন পাশে একটা প্লেয়ার আছে, দাঁড়া এইটার আগে আমি আন্দাজ ধরমু। আচ্ছা এটা লং এ আছে, এটা আমি আছি ক্লোজে পড়ছে, এটা কি একটা ওয়ান ট্যাপ মারতে পারবো? ও ভাই টু ট্যাপ মেরে দিছি কোনো ব্যাপার না, কিন্তু মোর সেটা হলো সবচেয়ে বড় কথা। এন্ড দিয়ে ঘুরে যায় তারপর উপরে রাশ করে দিমু। আগে তোমরা যারা ভাই লোনার টুর্নামেন্টগুলো খেলতে পছন্দ করো না একদম রাশে খেলবা, মানে ভাই মনে করো যে সো মানে পুশ করে খেললে মনে করো যে দেখবো ভয় ভয় লাগে। আচ্ছা এখন এন্ড দিয়ে ঘুরে যায় তারপর একটা শট এন্ড টুকি, ও মাই গড ও আমার টিমমেটও মেরে দিছিল, আরে আমি তো খেয়ালই করি নাই। যাই গেছে এখানে কিন্তু আমরা একটা রাউন্ড জিতে গেছি, এন্ড তারপর চলে আসছে আমরা পরের রাউন্ডে। এন্ড এখানে দেখতে পাচ্ছ গেছে আমাদের কিন্তু এই রাউন্ডটা শুরু হয়ে গেছে। আরে ভাই লঞ্চার মারে, দাঁড়া এবার কি লঞ্চারে বৃষ্টি হবে নাকি? এন্ড আরে ভাই ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই ওরা লঞ্চার মারতেছে, আমরা লঞ্চার মারতেছি। এন্ড দাঁড়া এই ভাই ভালো ড্যামেজ খেয়েছে, আরে আমার অবস্থা পুরো খারাপ। এন্ড এরে আমার টিমমেট, আরে ও লঞ্চার ওই মরে গেছে ভাই বেচারা কি অবস্থা। আরে यार আমি মরে গেছি গা দূরো। আমার টিমমেট কি করলো একটা মারতে পারলো হয়ে যেত কিন্তু মারলো না। দূর তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও চলো তোমাদের একটা টপ আপসের সাথে পরিচয় করে দেই। গাইস তোমরা যারা কম দামের ভিতরে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা কিন্তু চাইলে এখান থেকে টপ আপ করতে পারো, এটার লিংক কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এন্ড লিংকে ক্লিক করার পর তোমরা ফার্স্ট একটা জিমেল দিয়ে তোমাদের সাইন আপ করে নিবা। তারপর যদি তোমরা এখানে ডায়মন্ডের লিস্টের দিকে তাকাও তাহলে দেখতে পারবে ভাই এখানে কিন্তু রেগুলার প্রাইস অনেক কম দামে ডায়মন্ড পাওয়া যায়, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারবে। আমি কিন্তু এখান থেকে ভাই ডায়মন্ড টপ আপ করি, এন্ড এখানে দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু মান্থলি অফার আছে, তারপর এখানে কিন্তু উইকলি অফার আছে। তো চলো আগে আমি তোমাদেরকে একটু উইকলি নিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি খালি করে আমি আমার ইউআইডিটা পেস্ট করে দিছি, এন্ড এখানে কিন্তু আমি আমার নামটা যাচাই করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি ভাই হাসিব ভাই লেখা চলে আসছে, এন্ড এখানে কিন্তু অটো পেমেন্টে ক্লিক করে দিলাম। এন্ড এখান থেকে বিকাশে সিলেক্ট করে এখানে যে নাম্বারটা আছে নাম্বারটা কপি করে নিয়ে চলে যাবো আমার সেন্ড মানি করতে। এন্ড এখানে সেন্ড মানি করে কিন্তু 145 টাকা পাঠিয়ে দিলাম। ট্রান্সলেশন যে আইডি কোডটা আছে সেটা কিন্তু আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এন্ড ভেরিফাইতে ক্লিক করে সাথে দেখতে পাচ্ছি একবার রিফ্রেশ করার সাথে কিন্তু আমাদের ভাই ডায়মন্ডটা চলে গেছে। তো গাইস তোমরা কিন্তু চাইলে এখানে টপ আপ করতে পারো, সাইড লিংক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এন্ড ভাই চলে আসলাম এর পরে, আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ভাই এই ম্যাচে নিয়ে নিছি ইসকারা হচ্ছে কি বলে MP40 নিয়ে নিছে ভাই। এই রাউন্ড তো যেটা অনেক মুশকিল হয়ে যাব, মানে এনিমির আর কি। আমরা তো গেছে এই রাউন্ডে জিলে জিতে যাবো, কারণ গেছে আমি যে MP40 পাগলা এখানে দেখতে পাচ্ছ MP40 চার্জ দিয়ে কিন্তু একটা প্লেয়ারকে মেরে দিছি। এন্ড এখানে আছে একটা প্লেয়ার, এটা দেখতে পাচ্ছ ভাই ইসকার দিয়ে কি হেডশট মারছে ভাই। ইসকার MP40 গেছে আমার ফেভারিট গান, আর এইটা যদি গেছে এখানে দিয়ে দেয় তাহলে তো গাইস কোনো কথাই নাই। এখানে দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু দুইটা রাউন্ড জিতে গেছি। তারপর চলে আসি আমরা পরের রাউন্ডে, এন্ড দেখা যাক ভাই এই রাউন্ড আসলে কি হয় গাইস। এই রাউন্ডটা আমাদের যেভাবে গেছে বের করতে হবে। এন্ড দেখো ভাই হ্যান্ডে তাকাই দিচ্ছে, দাঁড়া হ্যান্ডকে একটা হেডশট মারতে পারবো, আরে হেডশট লাগে না কিন্তু বডি শটই মরে গেছে গা, আমার টিমমেট মেরে দিছে। যে কোনো ব্যাপার না, এখানে আরেকটা প্লেয়ার আছে আমাদের টিমমেট কিন্তু রাশ করে দিছে। এন্ড আমাদের টিমমেট কি পারবে রাউন্ডটা বের করতে নাকি আমার আশা লাগবে, দেখা যাক আমাদের টিমমেট কি পারবে। ও ভাই কিটা মানে আমি পাবো, দাঁড়া এখানে দেখতে পাচ্ছ ও ভাই এখানে আমাদের টিমমেট ফাইট করতেছে, আমি এখানে মনে করো যে কিলটাকে নিয়ে নিছি। এ কি বলে ভাই কিল চোরা, বুঝো নাই ভাইয়া ব্যাপারটা অন্য রকমের। যে ভাই তারপর চলে আমরা পরের ম্যাচ, আর এই ম্যাচে দেখো ভাই আমাদের টিমমেট দিয়ে দিছে ডাবল স্নাইপার। ভাই আমি তুই জানেন ডাবল স্নাইপার দিয়ে প্র্যাকটিস করতেছি, দেখা যাক এইখানে আসলে কেমন খেলি ভাই। শর্ট রেঞ্জে একটু সমস্যা হয়ে যায় ভাই। ধামা মুখের সামনে প্লেয়ার একটা শট মারছি, দাঁড়ান একটা ফ্লাশ মারলে হয়তো ভালো ড্যামেজ খাইবো। এন্ড ফ্লাশে কি ড্যামেজ খাইছে? না রে না ড্যামেজ খায় নাই রে। আর সমস্যা নেই, আমাদের টিমমেট একটা মাইরা দিছে। এন্ড কথা লেগে একটা প্লেয়ার, আরে একটা শট লাগে না কেন রে ভাই, মানে সময়ের কালে শট লাগে না। দাঁড়া এই প্লেয়ারটা এই জায়গায় খাড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা শট টুকি, এই যে দেখতে পাচ্ছ যাও লবিতে যাও শোনা। এন্ড আমরা কিন্তু 4টা রাউন্ড জিতে গেছি। ও মাই
গড। এন্ড এখানে যদি ভাই আমরা আর কোনোভাবে যদি একটা রান জিতে তাহলে গাইস বুঝতে পারতেছো, গাইস বুঝতেছো কি হবে? হ্যাঁ জানি বুঝবা ভাই, কেন বুঝবা না ভাই? এখানে আমরা ম্যাচটা বুয়ে নিয়ে আসবার আমাদের হয়ে যাবে মনে করো লাভে লাভ, মনে করো যে বুঝতেই পারতেছো। তো আর কি বলবো আমি। তো গাইস এখানে দেখা যাক গাইস, এখানে কিন্তু আমাদের পরের রাউন্ডটা শুরু হয়ে গেছে। কিন্তু প্লেটার এই যে দাঁড়া একটা টুকি মারমু, মনে করো ওই যে দেখো লাভ মেরে উঠছে, দাঁড়া আরেকটা মারমু, এন্ডে কি মারতে পারমু না রে ভাই? আমার টিমমেট কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভাই পুরো রাজ দিয়ে দিছে। দাঁড়াও এন্ডে একটা মাথায় এম কইরা এন্ড মাথাটা বাই কর। আরে ইয়ার ওয়াল মেরা দিছে ভাই, কত লেভেলের ফাজিল। এত জানে ওয়াল মারার দরকার ছিল, তুই কিল লেগে ওয়ালটা মারতে গেলি। দাঁড়া হ্যাঁ একটা প্লেয়ার এ ভাই 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 আমার অবস্থা পুরাই খারাপ বানায় দিচ্ছে। দাঁড়াও এই প্লেয়ারটারে মজা বুঝাইতেছি, এন্ড দেখ বুঝা যায় তারপরে মাইটটা দিমু। দাঁড়াও ভাই কই ভাই ভাই পিছে গেল কেমনে? এ ভাই দাঁড়াও আরে ইয়ার ভাই মানে কামের সময় ভাই একটা শট দেখছো আমি আর একটা শট মারছিলাম ভাই, কি কমু গাইস আমার কপালটা এত পরিমাণ খারাপ, মানে কি আর বলবো। সমস্যা নাই, এখানে কিন্তু আমাদের টিমমেট কিন্তু রাউন্ডটাকে ইজিলি বের করতে পারবে। ও ভাই একটা শট মারছে ভাই, আমার টিমমেটের এসপি নাই ভাই, একটা শট কি লাগাইতে পারবে আমাদের টিমমেট? গাইস দেখা যাক আমাদের টিমমেট কি পারবে ভাই চারটা শট লাগাইতে। এনে ভাই আমার এসপি দে ভাই মাত্র 8 এসপি লা দাঁড়িয়েছে। দাঁড়া একটা শট লাগা ভাই, একটা শট লাগা না রে না, ওই রিস্ক নিতে চায় না। ওই এনে মনে করো যে মেড কিট মারবো তারপর রাজ দিব ভাই, এটা আছে একটা বুদ্ধিমানের গেম প্লে। ও ভাই হিন্দা ঘুরে পড়ছে ভাই, এই এনিমিটা ভাই জাউরা আছে। ইরে এই প্লেটা কি জোন এলিমিটেড হয়ে গেল ভাই? এটা কি ছিল? যাই ছিল গাইস ম্যাচটা বুয়া পাইছে, এটা হলো সবচেয়ে বড় কথা। এনে ভাই তারপর চলে আসে আমরা পরের ম্যাচে। এনে দেখা যাক গাইস এই ম্যাচে আসলে কি হয়। এনে এই ম্যাচটা গাইস আমরা যদি গাইস কোনোভাবে যদি বুয়া বের করতে পারে তাহলে গাইস আমাদের মোটামুটি মানে যতগুলো ডায়মন্ড লাগবে ওই টাকাটা আর কি ম্যানেজ হয়ে যাবে। যাই হোক এখানে কিন্তু গাইস এই প্লেয়ারটা একটু ঝাড়ামি করতেছে, আরে এখান থেকে আমি বাইরেতে পারি না। তারপরে এখান থেকে ঘুরে যে এই একটা প্লেয়ার আছে, আরে আর এটারে মাইরা দিছে। আমি আর ভাবছিলাম যে মনে করে এই কিলটার আমি নিমু, কিন্তু গাইস কিছু হইলো না। এই যে দেখো আমার মুখের সামনে একটা শট আর একটা শট। ও ভাই এখানে কিন্তু ইজিলি আমরা একটা রান জিতে গেছি। তারপর চলে আসে আমরা পরের ম্যাচে। আর এখানে আমি একটা ভিডিওটা স্কিপ করেছি যাতে তোমাদের দেখতে বোরিং না হয়, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ ভাই সামনে কিন্তু প্লেয়ার আছে। দাঁড়াও এখান থেকে ঘুরে যাক একটা শট। ও ভাই একটা শট মারছি, এন্ড আরেকটা শট। আরে আর একটু বেরোলে ভালোই তো। এন্ড দাঁড়াও ওরে পিছন দিয়ে ঘুরে যায়, মারতে হবে না লেগেছে, ওরে মারতে পারবো না। এন্ড একটা শট লাগাইছি, আরে ইয়ার ভাই আমার একটা শট লাগা দিছে রে ভাই, আমার অবস্থা খুবই খারাপ। এন্ড দেখা যাক গেছে আমাদের টিমমেট কি পারবে এখানে কিন্তু। আরে আমার হাতে গান ছুটে গেছে। আরে ইয়ার ভাই মানে এই জায়গাটাকে ভাই আমি গান ছেড়ে দেওয়া আমি ঘুষাইতেছিলাম, কি কমু মানে লাখ খারাপ গেলে যা হয়। এখানে কিন্তু রাউন্ড আমাদের ইজি জেতার কথা ছিল। দেখ ভাই লাখ খারাপ এখন আর ওইটা দোষ দিয়ে তো লাভ নাই। এখন কথা হইতেছে ভাই এই রাউন্ড আমাদের বের করতে হবে। আর এই রাউন্ডে দেখতে পাচ্ছ নিয়ে নিছে হচ্ছে 2 শটার। এন্ড 2 শটারের চার্জ তো তোমরা জানোই গেছে একদম মানে মনে করো ফাটায় ফেলায়। এরে ভাই মারছে রে জাউরাটায় মারছে, কি ফ্লাশ মাইরা দিছে। দাঁড়াও এমনি আমাকে মেডকিটটা মারি। এরে আয়া পড়ছে। আরে আমি একদমই প্রস্তুত ছিলাম না ভাই, আমি একদমই প্রস্তুত ছিলাম না, ইজিলি মনে করো যে মেরে দিছে। আর গাইস এই ম্যাচটা কিন্তু আমরা ড্রোতে খেলতেছি, যার কারণে কিন্তু গাইস বুঝতেই পারতেছো আমাদের লাভই লাভ হবে যদি ম্যাচটা ভুয়া বের করতে পারি। দেখছো ভুয়ার নামটা নিছি আর সাথে মনে করো যে মাইরা দিছে। যাই গাইস কিচ্ছু করার নাই, এখানে কিন্তু আমরা 2টি রাউন্ড হেরে গেছি। যাই ভাই তারপর চলে আমরা পরের রাউন্ডে। এটা দেখা যাক গাইস এই রাউন্ডে আসলে কি করতে পারি। ভাই প্রতি রাউন্ডে তো বলি মনে করে কিছু না কিছু করবো, কিন্তু গাইস লাস্টে ভাই মারা খাই যায়। এই যে দেখো ভাই আবার একটা ফ্লাশ মারছে, কিন্তু গাইস এইবার আমি ফ্লাশে মরতেছি না ভাই, এবার মনে করো যে ওরে মারমু। দাঁড়াও আগে ও আসুক, এনে আমি একটু হোল্ড করে দেখি। আরে আমাদের টিমমেটের সাথে মানে ফাইট করতেছে। এই যে দাও যাওরা দুটো আমার এই সাইড দিয়েছে, কেন ওই সাইড দিলে কি ক্ষতি হয়ে যেত গা। আর দেখা যাক আমাদের টিমমেট কি পারবে গাইস দুইটা প্লেয়ারকে মারতে। এনে ঘুরে যায় ভাই, দাও আমার টিমমেটের দুইটা দায়িত্ব দুইটা মাইরা দিছে, আমারও দাও ইজিলি মাইরা দিছে ভাই। এটা কোনো কথা? 1/3 হয়ে গেছে ভাই, আবার ইমোট মারতেছে, কত লেভেলের ফাজিল। এনে ভাই দেখো ভাই এই রাউন্ডে অনলি ডিজাইন দিছে। আরে ইয়ার এবার একটু ঝামেলা হইতে পারে, যাক কোনো সমস্যা নাই, যাইতে ধরে মেরা দিব ভাই, আমি তো জাতুনি তোমরা তো জানোই। এনে দেখা যাক এনতে একটা ওয়ান ট্যাপ মারতে পারবো আমি নাকি আমি আর উল্টো ওয়ান ট্যাপ খামু, কারণ গেছে আমি তো আবার ওয়ান ট্যাপ খাইতে সেরা ভাই, আমি ওয়ান ট্যাপ মারাচ্ছি ওয়ান ট্যাপ খাইতে সেরা। যাই হোক দেখা যাক কি হয়। আর গেছে এই যে ম্যাচটা খেলতেছি না, এই ম্যাচটা ছিল আমার সকালে ঘুম থেকে ওঠা মানে প্রথম ম্যাচ, যার কারণে গেছে একটু মানে বাজে গেম পেয়ে গেছে, নাহলে এতটা বাজে আমি আবার খেলি না ভাই, কিচ্ছু করার নেই, তোমরা আবার কিছু মনে করো না। আবার ভাই তোমরা আমি তো বট জানি তোমরা আমার বট খেয়েছিলাম, কিন্তু তারপরেও ভাই মনে করো যে মানে একটু এত বাজে আবার হয় না। যেভাবে গেছে আমাদের এই রাউন্ডটা জিততে হবে, নাহলে গেছে হবে না, কারণ গেছে মনে করো যে আমাদের কিন্তু ভাই অলরেডি মনে করো যে 3টা রাউন্ড আমরা হেরে গেছি। এ রে ভাই কি রে আর মানে কি, আমি তো পুরো কভারে ছিলাম না, এটা আমার কেমনে মেরা দিল। যাই হোক ওদের ভাই আমার টিমমেট একটা মেরা দিছে, যাই হোক কোনো ব্যাপার না, এখন আর একটা প্লেয়ার আছে ভাই, এই প্লেয়ারটাকে মার যেভাবে হোক মাইরা ফেলা তাহলে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ গাইস, ওখানে কিন্তু গাইস আমাদের এই ফ্ল্যাশ মারতেছে, দেখা যাক কি হয়। একটা ওয়ান ট্যাপ ভাই, একটা ওয়ান ট্যাপ দেখতে চাই, আমাদের অডিয়েন্সও তোমাদের ওয়ান ট্যাপটা দেখার জন্য ওয়েট করতেছে। এন্ড দেখা যাক গাইস কি হয়। ভাই 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 দাঁড়াও একটা শট,
আর একটা শট মার, আর একটা শট মার, যেটা ধরে মেরা দে, চেপা ধরে মেরা দে। আর একটু অন্য ডিজে গোল কিল লেগে দিছে। দাঁড়া এরে দাঁড়া, ওর কাছে ওয়াল নাই। ও রে ওয়াল আছে। ওলাই খেয়াল করে নেয় প্রথমে। যাই হোক, কোনো সমস্যা নাই, দেখা যাক কি করতে পারে। আরে ওরা দিয়ে ভাই পুরাই মনে করো যে পাইতারা শুরু করে দিছে। এখানে শুধু শুধু আমাদের টাইম নষ্ট হয়ে যাচ্ছে ভাই। হয় মার নাহলে মর। ও ভাই মারছে, কোনো ব্যাপার না। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা 2টা রাউন্ড জিতে গেছি। তারপর কিন্তু আমরা আরো একটি রাউন্ড খেলি, ওই রাউন্ডটা কিন্তু আমরা জিতি। এন্ড ওইখান থেকে আমি ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি, কারণ ওইখানে আমার একটা কল আসছে, যার কারণে কাছে একটু ঝামেলা হয়ে গেছিল গা। যার কারণে মনে করো যে আমি ওই ভিডিওটা একটু স্কিপ করে দিছি। এন্ড এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গাইস, আমরা কিন্তু 3-3 হয়ে গেছে। এন্ড আমার ভাই একটা শট লাগাই দিছে, আমার অবস্থা খুবই বাজে। দাঁড়া এখানে যাই একটু মেডকিট মেরালে, তারপর ওর উপরে রাশ দেবো। আরে ভাই আমারে বাইরা দিচ্ছে। গরম লাগে রে, মুন্ডা সাইডার খাইয়ালাই। যাই হোক, কোনো ব্যাপার না। এখানে কিন্তু গাইস আরেকটা প্লেয়ার আছে, দেখা যাক এই প্লেয়ারটারে কি মারতে পারবে আমাদের টিমমেট। একটা শট লাগাতে পারলি। আরে ইয়ার ভাই ভাই ভাই, এখানে কিন্তু ভাই 3-4 হয়ে গেছে। কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই, আমাদের লাক খারাপ। এন্ড দেখা যাক ভাই এই রাউন্ডটা আসলে কি করতে পারে। একটা শট লাগাইতে পারবো। ওরে ভাই একটা শট, এন্ড দ্বারা একটা শট, ও ভাই 2টা শট, তার এন্ড একটা শট, এন্ড একটা শট। আরে আমার কিলটারে নিয়ে নিছে। চোর চোর চোর, আমার টিমমেট চোর। দেখবি তারপর কিন্তু আমরা চলে আসি একদম লাস্ট রাউন্ড। আর এটা কিন্তু গাইস 4v4 হইতাছে। এন্ড দেখা যাক গাইস এই রাউন্ডে আমি ডাবল স্টেপন দিছি। দাঁড়া এন্ড কি একটা শট, আরে একটা শট লাগাতে পারি নাই। এন্ড এটা একটা শট, দাঁড়া 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 ভাই ভাই, আমার জোরে মরা যাবো না। এন্ড একটা শট, আরে ইয়ার, ও ভাই আমার টিমমেট মেরে দিছে। এ ভাই ফাইনালি গেছে, অনেক কষ্ট অনেক সাধনার পরে ম্যাচটা বুঝে আসলো ভাই। তারপর কিন্তু গেছে আমরা আরো অনেকগুলো ম্যাচে খেলি, সবগুলো তো দেখানো পসিবল না। তো সেখানে দেখতে পাচ্ছ আমার আইডিতে কিন্তু অলরেডি ভাই 1600 ডায়মন্ড আছে। এন্ড আমি চাইতেছিলাম না গেছে আর টপ আপ করতে, কারণ গেছে আমাদের যতগুলো টাকা আর কি পরে হয়েছে ওগুলা কাছে আমাদের হাতে থাকুক। এন্ড যখন আমি মানে স্পিন মারতে যাবো, তখন দেখো আমাদের সাথে কি ঘটনাটা ঘটে। এন্ড আমি মনে করছিলাম যে আজকে 23 তারিখ, আজকে মনে করো যে বান্ডেলটা আসবে। পরে এসে দেখি ভাই এখনো 14 ঘন্টা বাকি, মানে আনলক হতে এখনো 14 ঘন্টা বাকি। মানে গাইস কি বলবো, আমার পুরাই লস হয়ে গেল। এখন তোমরা তো বলতে পারো যেহেতু 14 দিন মানে 14 ঘন্টা বাকি আছে, তার 14 ঘন্টা পরে এটা বের করে তারপর ভিডিওটা আপলোড দিতে। ভাই তখন আমি ভিডিওটা আপলোড দিতে পারতাম, কিন্তু গাইস মনে করো আমি যেহেতু প্রতিদিনই ভিডিও আপলোড করি, তো আমার হাতে তো গাইস আর কোনো কন্টেন্ট ছিল না। তো গাইস এটাই আমি রেডি করে রাখছিলাম। এন্ড যখন আমি স্পিন মারতে যাবো, তখন থেকে এই অবস্থা। মানে কি বলবো গাইস, এখানে আমাদের কপালটা ওই মানে এতটা পরিমাণে খারাপ যা মানে বলার বাইরে। এখন যেহেতু আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করি, তো আমাদের টাইম মতন তো ভিডিও আপলোড দিতেই হবে। এই জন্য কিন্তু গাইস আমি ভিডিওটা আপলোড করে দিছি। কিন্তু গাইস তোমরা কোনো টেনশন করে না, আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই এটা বের করে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট কোন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই এটা কমেন্ট করে দিও।